অপারেশন সিঁদুর সফলভাবে চালিয়ে পাকিস্তানকে চমকে দেওয়ার পর হঠাৎই 16 মে মোদী সরকার ঘোষণা দেয় বিশ্বের 32টি দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হবে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে। নরেন্দ্র মোদীর এমন ঘোষণায় সবাই বেশ চমকে যান, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিঁদুরকে ভারতের নিরাপত্তা নীতিতে এক বাঁকবদল হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেন দৃঢ় নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব। তাহলে ভারতের দাবি করা বিজয়ের মুহূর্তে কেন ভাবমূর্তি তৈরির এত তৎপরতা, তা নিয়েই শুরু হয় বিতর্ক আর বিশ্লেষণ। মোট 59 জন সংসদ সদস্যকে পাঠানো হয় বিভিন্ন দেশে। কেউ কেউ বিরোধী দলের হলেও সরকার নিজের পছন্দ অনুযায়ী নির্বাচন করেছে। কংগ্রেসের প্রস্তাবিত নাম বাদ দিয়ে শশী থারুরকে পাঠানো হয়, যা নিয়েও অসন্তোষ দেখা দেয় তখন। এই দলগুলো বিদেশি সংসদ সদস্য, গবেষক, সাংবাদিক ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে দেখা করে সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থান ব্যাখ্যা করে। তবে প্রশ্ন রয়ে গেছে, বিদেশে এত সফর ও প্রচার চালানোর পরেও কেন কেউ ভারতের পাশে সরাসরি দাঁড়ালো না? কেন উভয় পক্ষ সংযত হোক এমন বিবৃতি দিল? পাকিস্তান তো বরং নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরতে পেরেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিদেশে মোদির ব্যক্তিগত প্রচার ছিল বড় কৌশল। নমস্তে ট্রাম্প থেকে শুরু করে G20 পর্যন্ত সব জায়গায় তাকে কেন্দ্র করেই আয়োজন হয়। কিন্তু সংকট দেখা যাচ্ছে, এই ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি ভারতের পাশে কাউকে আনতে পারছে না, বরং শক্তিশালী অর্থনীতির এই দেশটির পররাষ্ট্র নীতি বারংবারই প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রতিবেশী দেশের স্বার্থই সবার আগে মুখে এমন বুলি থাকলেও মোদির নীতি তাই আরেকবার প্রশ্নের মুখে। ব্যক্তি মোদির প্রচারণার প্রচেষ্টাই তাই দৃষ্টিকটুভাবে ধরা পড়েছে সবার চোখে। বিশেষজ্ঞদের মতে ভারতের ঐতিহ্য ছিল দলমত নির্বিশেষে কূটনীতিতে ঐক্য দেখানো, কিন্তু মোদী সরকারের কূটনীতি এখন অনেকটাই এক ব্যক্তিকে ঘিরে। ফলে বিশ্বমঞ্চে ভারত একরকম একা হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।